নমস্কার বন্ধুগণ, আমার প্রিয় ভাই বোনেরা। আমি বাবান ঘোষ, ভারতীয় জনতা পার্টির এক ক্ষুদ্রতম কার্যকর্তা এবং এই সকলের প্রিয় ভারতবর্ষের এই ভারত মাতার এক ক্ষুদ্রতম সন্তান। আমি আজ 15ই আগস্ট এবং ভারতবর্ষের 72তম স্বাধীনতা দিবস। আমি সেই উপলক্ষে আমার সকল প্রিয় ভাই বোনেদের, আমার সকল বন্ধুদের, সহকর্মীদের, সহযোদ্ধাদের, অনুগামীদের, বাড়ির বয়োজ্যেষ্ঠদের এবং আমার থেকে যারা গুরুজন আছে তাদের সকলকে প্রণাম এবং অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ভুললে চলবে না, এই দেশ ভারতবর্ষ এবং এই ভারতবর্ষে ব্রিটিশ ব্যবসা করার নাম করে এসে এই দেশের উপরে রাজত্ব করেছে এবং আমাদের উপরও অত্যাচার করেছে, স্বৈরাচার করেছে, দুর্বিষহ অত্যাচার করেছে এবং আমরা ভারতবাসীরা সেই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম এবং আমাদের পূর্বজরা, আমাদের পূর্বপুরুষরা এই দেশের মাটিতে অনেক ত্যাগ দিয়েছে, অনেক বলিদান দিয়েছে, তবে গিয়ে আজ এই স্বাধীনতা আজ আমরা পেয়েছি। 1857 থেকে 1947 অবধি এই দেশের অনেক মুক্তিযুদ্ধে অনেক যোদ্ধারা প্রাণ দিয়েছে। আমাদের ভুললে চলবে না শহীদ ক্ষুদিরাম বোস, বীর ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, এরকম অনেক ভারতবর্ষের মাটিতে এরকম অনেক 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 আমার উদাহরণ দিতে দিতে আমার শব্দ খরচ করতে করতে আমি হাঁপিয়ে যাব, কিন্তু ভারত মায়ের এত সন্তানের নাম বলা বাহুল্য, এদের এত নাম বলা যাবে না। এরকম হাজার হাজার সন্তান ত্যাগ দিয়ে আজ আমরা এই স্বাধীন ভারতে বাস করছি। আজ আমরা কর্পোরেট জগতে আছি, আজ আমরা ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একদিন এই ভারতবর্ষে স্বদেশী আন্দোলন হয়েছিল। ইংরেজদের সমস্ত বস্ত্রকে আমরা পরিত্যাগ করেছিলাম। বন্ধুগণ, ভুললে চলবে না, পাশ্চাত্য সভ্যতা আমাদের ভারতবর্ষের সভ্যতার সঙ্গে, সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশের গরিমাকে বজায় রাখতে হলে আমাদের শুধু দেশাত্মবোধক গান শুনলে হবে না, 15ই আগস্ট ঝান্ডার তলায় দাঁড়িয়ে সেলুট করলে হবে না, দুটো স্বাধীনতার গান শুনলে হবে না, স্বাধীনতার গান গাইলে হবে না, স্বাধীনতার দিন দুটো স্বাধীনতার সম্বন্ধে বক্তৃতা দিলে হবে না। আমাদের মন থেকে ভারতবাসী হতে হবে, মন থেকে ভারত মায়ের সন্তান হতে হবে। নিজের মায়ের পায়ে ছুঁয়ে যে প্রণাম করি, যে প্রতিজ্ঞাবদ্ধ হই মা বাবার দেখভাল করার জন্যে, সেরকম ভারত মাকেও নিজের মায়ের থেকে বড় স্থানে বসে এই পৃথিবীতে এই পৃথিবী বলে, একজন প্রেগনেন্ট মহিলা যখন প্রেগনেন্ট থাকে, যখন তিনি প্রসব করেন, তখন তিনি এই পৃথিবী মায়ের নিচে সেই ধরিত্রী মায়ের উপরে বসতে পারেন না, কারণ ধরিত্রী মা শুধু একজনেরই ভার বহন করে। তা যে ধরিত্রী মা আমাদের ভার বহন করেছে, আমার মায়ের ভার বহন করেছে, সেই ধরিত্রী মায়ের ওপরে, সেই ধাত্রী দেবতার উপরে আমাদের কর্তব্য অনেক বেশি। আজ এই স্বাধীনতা দিবসে আমরা চলুন প্রতিজ্ঞাবদ্ধ হই যে এ দেশের গরিমাকে অটুট রাখতে, এ দেশের মান মর্যাদাকে বিশ্বের দরবারে প্রস্ফুটিত করার জন্যে আমরা যেন এক সুগঠিত নাগরিক হতে পারি। একজন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ধর্মের বিভাদ ছাড়িয়ে আমরা যেন এই সবাই মিলে গর্বের সাথে বলতে পারি, হ্যাঁ আমরা এক এবং ঐক্যবদ্ধ এবং ভারত মায়ের সন্তান। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে নিজেকে সংকল্প করে, দেশে নিজের জন্য নিজেকে ত্যাগ করে সর্বসময় তিনি দেশের কথা ভাবছেন এবং বিশ্বের দরবারে বিশ্বমানে তিনি আমাদের ভারত মায়ের আঁচলকে ছড়িয়ে দিচ্ছেন। এই আঁচলে দাগ লাগতে দেওয়া যাবে না, আমাদেরকে মিলেমিশে করতে হবে। যে যতই চেষ্টা করুক, যে যতই পরিকল্পনা করুক, আমাদের মধ্যে কেউ বিভেদ করতে পারবো না। আমাদের রক্তের মধ্যে কোনো বিভাদ নেই, আমাদের বর্ণের মধ্যে কোনো বিভাদ নেই, আমাদের চরিত্রের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের রক্ত লাল, শিরা সবুজ, আমাদের স্বপ্ন রঙিন এবং আমরা সবাই মিলে চেষ্টা করি এক নতুন ভারতবর্ষ বানাতে।
নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষে হিংসের কোনো ছাপ থাকবে না, যে ভারতবর্ষে লোভ থাকবে না। এই ভারতবর্ষ আমার, আপনার এবং সবার, সব ধর্মের, ছোট জাতি থেকে উপজাতি থেকে যে কোনো জাতির মানুষ, ধর্ম সংরক্ষণ কোনো কিছু থাকবে না। থাকবে শুধু একটাই, মানবিকতা, মানবিকতা, মানবিকতা। এই উদার মনের মানসিকতা নিয়ে আসুন আমরা এক নতুন সোনার বাংলা শুধু নয়, এক স্বর্ণিম ভারত তৈরি করি। এই ভারত মায়ের আঁচলকে মজবুত করে গিঁট বেঁধে আমরা ভারত মায়ের মাথা বিশ্বের দরবারে উঁচু করে দিই। তিনি যেন বলতে পারে এদেশের 125 কোটি ভারতবাসী আমার সন্তান, এবং আমি গর্বিত যে আমি এই 125 कोटि भारतवासी माँ। दोस्तों, मेरे प्यारे भाइयों बहनों मित्रों, आज हमें गर्व है इस देश में हमने जन्म लिया है। ये देश उन वीर शहीदों का देश है। आज के दिन हम उन सेनानियों का आज याद करेंगे जो इस भारत माँ के लिए अपना बलिदान देते हैं। उन सारे सैनिकों को हम ये स्वतंत्रता दिवस आज कुर्बान करते हैं, उन पे निछावर करते हैं, उन्हें बधाई देते हैं, हाथ जोड़ करके सर झुका के नमन करते हैं उन शहीदों का जिन्होंने हमारे इस देश के लिए कुर्बानी दिया था, इस आज़ादी के लिए कुर्बानी दिया था। वीर नेताजी सुभाष चंद्र बोस ने कहा था कभी कि तुम हमें खून दो, मैं तुम्हें आज़ादी दूंगा। आज हमें आज़ादी मिल चुका है, लेकिन फिर भी इस हिंदुस्तान में कहीं ना कहीं हम लोग अभी तक आज़ाद नहीं हो पाए। हम लोग को आज़ादी नहीं मिला हमारी सोच से। अभी भी देश में घुसपैठिया घुसते हैं और सोचते हैं कश्मीर हमसे छीन के ले जाएंगे। अरे हम अभी भी कहते हैं दूध मांगोगे खीर दे देंगे, कश्मीर मांगोगे वो तो देंगे ही नहीं, उल्टा लाहौर छीन लेंगे। मेरे प्यारे दोस्तों, चलिए वचनबद्ध होते हैं, प्रतिज्ञाबद्ध होते हैं। इस देश में धर्म का उपलक्ष्य कर हर धर्म, हर जाति, हर उपजाति को, सबको एक साइड में रखकर आओ एकजुट होके इस भारत माँ के हाथ में पांचों उंगलियों को एक मुट्ठ करके एक मुट्ठी बना देते हैं, और उस मुट्ठी का मुक्का उन सारे देशद्रोहियों के मुंह पे मारते हैं, उन सारे देश विरोधी के मुंह पे मारते हैं, और इतना जोर से मुक्का मारते हैं ताकि आने वाले पीढ़ियों में, आने वाले दिनों में भारत माता का सर इस विश्व के दरबार में बहुत ऊंचा हो जाए। मैं बस ये छोटा अपना वक्तव्य में, एक सीमित वक्तव्य में बस 2-4 पंक्तियां मैं लास्ट में पढ़ना चाहता हूं। इस आज़ादी के अवसर पर संस्कार और संस्कृति मिले इस हिंदुस्तान में ऐसे, संस्कार और संस्कृति मिले इस हिंदुस्तान में ऐसे, जहां मंदिर में अल्लाह और मस्जिद में राम मिले जैसे। बस दोस्तों, इसी में मैं आपसे आज अलविदा लूँगा। मैं आपके साथ आपके सामने बब्बन घोष एक बार फिर, अगर मुझसे कोई भूल हो गई हो, मेरे वक्तव्य में कुछ कमी रहा हो, तो मुझे छोटे भाई, बेटे या बंधु समझ के माफ़ कर देना, और मेरे बातों का विचार करना, और आने वाले दिन में हो सके तो इस बातों का पालन करना। इस भारत माँ का एक संतान आपसे विनती करता है। जय हिंद, जय भारत, भारत माता की जय।